ইউক্রেনের দিনিপ্রো পেত্রোভস্কে এবার আগ্রাসন ঠেকাতে ব্যর্থ হয়েছে কিয়েভ। এই অঞ্চলের গভীরে কৌশলগত জায়গা দখলে রুশরা এর আগে দাবি করলেও তা অস্বীকার করে এসেছে ইউক্রেন, তবে মঙ্গলবার তা স্বীকার করে কিয়েভ। এদিকে রাশিয়ার রস্তভ অন ডন শহরে 10টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও একটি বেসামরিক ভবনে আগুন ধরে যায়। আবার ইউক্রেন জুড়ে একদিনে 142টি হামলায় একাধিক অঞ্চলে ট্যাঙ্ক, ড্রোন ঘাঁটি ও সংরক্ষণাগার ধ্বংসের দাবি করেছে মস্কো। এ পরিস্থিতিতে রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে বিরক্ত ডোনাল্ড ট্রাম্প। এতদিন ধরে রাশিয়ার উপর নিষেধাজ্ঞার কথা বললেও এবার তা ইউক্রেনের উপর আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ভয়াবহ যুদ্ধে মাত্র এক সপ্তাহে হাজার হাজার যুবক মারা যাচ্ছে। তাদেরকে বাঁচাতে হলে আমি নিষেধাজ্ঞার পাশাপাশি উচ্চ শুল্ক আরোপেও প্রস্তুত, কিন্তু সেটি শুধু রাশিয়ার উপর নয়, ইউক্রেনের উপরও আরোপ করা হবে। জেলেনস্কির হাতেও অনেক রক্তের দাগ আছে। হোয়াইট হাউসে বসার পর থেকে আমি 7টি যুদ্ধ বন্ধ করেছি, যার মধ্যে 3টি 30 বছর ধরে চলছিল। সামরিক অস্ত্র ব্যবহারে বিশ্বযুদ্ধ শুরুর আশঙ্কা থাকে বলে অর্থনীতিকে অস্ত্র হিসেবে ব্যবহারের কথা জানান ট্রাম্প। ভাবিনি যে এই যুদ্ধ বন্ধ করতে এত ঝামেলা পোহাতে হবে, কিন্তু হাজার হাজার জীবন রক্ষার্থে আমি তা করব। সামরিক অস্ত্র ব্যবহার করে আমি বিশ্বযুদ্ধ শুরু করতে চাই না। এজন্য অর্থনীতিকে অস্ত্র হিসেবে ব্যবহার ছাড়া আর কোনো বিকল্প পথ দেখছি না। রাশিয়ার অর্থায়নের উপর আঘাত হানলে তা পুতিনের জন্যও ভালো হবে না। এদিকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার প্রসঙ্গে কিয়েভে বৈঠক সেরেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগের সর্বোচ্চ কর্মকর্তা টনি র্যাটকিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় কিয়েভকে লন্ডনের তরফ থেকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানান টনি র্যাটকিন। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।